হাসনাত ও সার্জিসের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করতে ভারতের নিয়োজিত দেশবিরোধী শক্তি ষড়যন্ত্র করছে। নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। পথে হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এ ঘটনায় রাজধানী সহ দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ করেছেন এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পঁচানব্বইটা সিট, 95 সিট আমি দায়িত্ব নিয়ে বলে আপনাকে নাম্বার ধরে বলে দিতে পারবো। এই 95 সিট বিএনপি পেয়েছে আওয়ামী লীগের কারণে। আমি আমার নিজের নির্বাচনী এলাকায় আমি কিন্তু বিএনপি ইলেকশন করেছি, এমন দায়িত্ব নিয়ে বলছি করেছি। আদর্শিক কারণে আমার নেত্রী একটা বক্তব্য দিয়েছিলেন, হালকা করে আপনি দেখেন, মেমোরাইজ করে দেখবেন, যে স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে। এই বক্তব্যতে আমাদের জন্য ইশারাই কাফি। উনি কি বলতে চান ওনার চোখের ইশারা আমরা বুঝি। দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরকে নিয়ে এবার চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কিন্তু হাসনাত আব্দুল্লাহ এবং জামাতের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ভারতের দালাল বলে গালি দেওয়ায় তাদের উপর কঠিন হামলা করলেন বিএনপি নেতাকর্মীরা। ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহকে পিটিয়ে একেবারে মৃত্যুর দুয়ারে নিয়ে গিয়েছেন এবং হাসনাত আব্দুল্লাহর অবস্থা কিন্তু গুরুতর হয়েছে। দর্শক, চলুন ভিডিওতে আমরা দেখে আসি হাসনাত আব্দুল্লাহ এবং অন্যান্য নেতাকর্মীদের উপর যেভাবে বিএনপির হামলা হয়েছে, সেখানে বর্তমান পরিস্থিতি এবং তাদের কি পরিস্থিতি হয়েছে, বিস্তারিত আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হাসনাত ও সার্জিসের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করতে ভারতের নিয়োজিত দেশবিরোধী শক্তি ষড়যন্ত্র করছে। সার্জিস, হাসনাত, মানে এদের এখন জনগণ পেটাচ্ছে কেন ভাই? ছাত্রদল বর্তমান এদেরকে যেভাবে পিটান শুরু করছে, মানে হবিগঞ্জ থেকে শুরু করে ওই যে গোপালগঞ্জে মনে আছে, গোপালগঞ্জ থেকে যেভাবে এই সমন্বয়করা মার খাওয়া ধরছে, এই নিচ্ছে নাও এখন পর্যন্ত তারা মার খাচ্ছে। এখন পর্যন্ত রিজন কি জানেন? এইটা কারণ আমরা না করলে জমা চলে আসতে ক্ষমতায়। 95টা সিট, 95 সিট আমি দায়িত্ব নিয়ে বলে আপনাকে নাম্বার ধরে বলে দিতে পারবো। এই 95 সিট বিএনপি পেয়েছে আওয়ামী লীগের কারণে। আমি আমার নিজের নির্বাচনী এলাকায় আমি কিন্তু বিএনপি ইলেকশন করেছি, এমন দায়িত্ব নিয়ে বলছি করেছি। আদর্শিক কারণে আমার নেত্রী একটা বক্তব্য দিয়েছিলেন, হালকা করে আপনি দেখেন, মেমোরাইজ করে দেখবেন, যে স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে। এই বক্তব্যতে আমাদের জন্য ইশারাই কাফি। উনি কি বলতে চান ওনার চোখের ইশারা আমরা বুঝি, যারা আমরা অনেক ছোট থেকে ওনাকে দেখেছি। আমাদের যিনি মার মতো, সো মার ভাষা যেমন মানুষ বুঝে, আমরা বুঝি। আমি আমার নিজের নির্বাচনী এলাকায় আমি কিন্তু বিএনপি ইলেকশন করেছি, এমন দায়িত্ব নিয়ে বলছি করেছি, ওপেন করেছি। তাহলে কি আপনারা প্রতারিত হয়েছেন? অফকোর্স। আচ্ছা, কিন্তু আপনারা তো বলেছিলেন, মানে একদম শীর্ষ পর্যায় থেকে শুনেছিলাম নো ভোট নো ভোট। তাহলে আপনারা যা বললেন তা করলেন না কেন? মানে সাংঘর্ষিক অবস্থায় গেলেন কেন? করলাম না এই কারণে, কারণ আমরা না করলে জমা চলে আসতে ক্ষমতায়। 95টা সিট, 95 সিট আমি দায়িত্ব নিয়ে বলে আপনাকে নাম্বার ধরে বলে দিতে পারবো। এই 95 সিট বিএনপি পেয়েছে আওয়ামী লীগের কারণে। জামাতের ক্ষোভটা কিন্তু ওখানে আমাদের উপরে অনেক বেশি।
এক্স্যাক্টলি এই রিজনটা আমি নির্বাচনের আগে আমি আমাদেরকে বলেছিলাম যে আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে সমঝোতা চলে আসছে, সমঝোতা তারা করে ফেলেছে। কেমন অনেকে এটা বিশ্বাস করেনি, তবে শামীম ওসমানের কথা শুনে আর এই যে বর্তমান ছাত্র দলের যে মুভমেন্ট, ইভেন বিএনপির যে মুভমেন্ট এই সমন্বয়কদের পেটাচ্ছে, সেখান থেকে আপনার কি মনে হয়? আশা করি যেই কনফিউশনটা আপনাদের ভিতরে ছিল সেটা আশা করি দূর হয়ে যাবে, আশা করি, আই হোপ। বাংলাদেশে বর্তমান এই জঙ্গিবাদী রাজাকার এনসিপির এই নেরি কুত্তারা সারা বাংলাদেশে মার খাচ্ছে। 5 আগস্টের পরে কথা ছিল 3 মাসের ভিতরে যতটুকু সংস্কার কাজ শেষ করা যায় এর ভিতরে নির্বাচন দিয়ে জনগণ যাকে ডিসাইড করবে সেই পুনরায় আবার ক্ষমতায় আসবে। সেখানে কিন্তু বলা হয়নি যে এনসিপি সরকার গঠন করবে বা আওয়ামী লীগকেও নিষিদ্ধ করবে, কিছুই কিন্তু বলা হয়নি। তারপরও তারা কিন্তু উইদাউট নির্বাচন ছাড়াই ডক্টর ইউনূসকে কিন্তু আরো 5 বছর দেখতে চাই, তিনি সারা জীবন থাক, এই ধরনের স্লোগান কিন্তু এই জঙ্গিরা কিন্তু দিয়ে গেছে। কারণ কি জানেন? কারণ উইদাউট ম্যান্ডেট ছাড়া যখন আপনি রাষ্ট্রের মন্ত্রী হয়ে যাবেন, প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এমপি মিনিস্টার হয়ে যাবেন, তখন আসলে আপনার তো ওই যে কি বলে জনগণের ম্যান্ডেট যায় আসে না আপনার। তো এইটাই হয়েছে। বিনিময়ে বাংলাদেশের মানুষ কি পাইছে? গণহত্যা, গণধর্ষণ, জানমালের নিরাপত্তা একেবারেই নাই। পুলিশের তো অনেক দূরে থাক, পুলিশের পতন তো 5 আগস্টে হয়ে গেছে। আইন কানুনের কোনো শৃঙ্খলা নাই, কিছুই নাই। তো জনগণ তো খেপবই। তো বর্তমান এটাই এনসিপি ভোগ করতেছে। এই যে সার্জিস, হাসনাত ভাই, পুলিশ এরা যেভাবে গণহত্যা করছে, আর তথাকথিত অন্তর্বর্তী সরকারের অধীনে যে ট্রাইব্যুনাল তারা গঠিত করে নিজস্বভাবে একটা মানে কি বলে যে গ্রাম অঞ্চলে দেখবেন টাকা দিয়ে মানে একদিকে বিচার কিনে নিয়ে যায় না, অনেকটা সেই কাজটাই করছে। কেমন? তো বর্তমান এই এনসিপির উপর বাংলাদেশের জনগণ কি খেপা খেপছে রে ভাই। এদিকে আপনার ধানমন্ডি 32 যে বাজারা ভাঙছে, এটা নিয়েও আইনজীবীরা সেখানে বিএনপিকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতেই হয়, কারণ তারা এটা ভালোভাবে পিছন থেকে সাপোর্ট দিচ্ছে যে 32 নাম্বার ধানমন্ডি 32 যারা ভাঙছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বুলডোজার কারা পাঠাইলো, কারা 32 নাম্বার ভাঙলো, এটা পুনরায় করতে হবে। তো এই সমন্বয়ক এরা যাবে কোথায়? কেবল তো শুরু, কেবল মাত্র শুরু। ধানমন্ডি 32 ভাঙার জবাব, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার জবাব, 72-এর সেই সংবিধানের উপর হাত দেওয়ার জবাব, বাংলাদেশের বীর সেই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভাস্কর্যে হাত দেওয়ার জবাব, প্রত্যেকটা জবাব কড়াই গন্ডায় কিন্তু দিতেই হবে, দিতেই হবে, এবং আমরাও সেটা বুঝে নেব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।